দেখছেন কারবারটা কি কারবার করছে, পুরা শেষ করে ফেলছে। এটা কি অ্যাক্সিডেন্টটা করছে। আর এই ঈদের সময় যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ না জানে কি অবস্থা। এই হ্যাঁ ভাই, আমার রাস্তা কই? আর আপনি উত্তরা যাবেন না তো ওই রাস্তা ধরে চলে যান না, ওইটা দিয়ে আবার নামবেন তো রাজলক্ষ্মীতে নেমে, ওটাই তো উত্তরা। ওই পারে তো যাওয়ার জায়গা নাই। আরে অনেকগুলো তো পয়েন্ট ছেড়ে আসলাম, আমি তো ভাবছি আপনি মনে হয় ঘুরছেন। আরে এই গাড়িগুলোর সামনে পয়েন্ট আছে, আসেন সামনে নামবেন। ও আপনি অফিসের রাস্তা দিয়ে নামতে পারতেন। এ ভাই উত্তরা যাবে তো, আপনি এক করেন সামনে গিয়ে ওই পাশে ঘুরে যান, ঘুরে ওই বাসের সাথে চলে যান। এদিকে শুনেন, এদিকে আসেন বড় ভাই, এদিকে চলে যান, এদিকে চলে যায় এই লাইনে ঢুকে যাবেন। উত্তরা যাবেন না আপনি? আরে না, আপনি এদিকে চলে যান না বরাবর, এই সামনে খাটা আছে তো, সামনে এই পাশে ঘুরে যাবেন, ঢুকে যাবেন, ওই লাইনে চলে যাবেন। হ্যাঁ, আমরা ক্রস করে আসলাম না মাত্র, ওই যে ওইখানে যে ওইদিকে ঢুকে যাবেন, এই যে যাচ্ছে এভাবে ঢুকে যান। অথবা এদিকে ঢুকেন, এদিকে ঢুকেন, এদিকে ঢুকেন না, ঢুকেন না, ঢুকেন, ঢুকাই দেন। তো মনে হয় একটু বেশি চিল্লাপাল্লা করলাম ভাইটার সাথে। আসলে ভাইটা বুঝতেছিল না, কারণ ওই ভাইটাটা আমি যতটুকু ফলো করছি, উনি চট্টগ্রাম থেকে আসতেছিল। ওনার মেবি গাড়ির নাম্বার প্লেট ছিল চট্টমেট্রো। আর ওনাকে আমি অনুসরণ করতেছিলাম প্রায় মদনপুর থেকে, অর্থাৎ যাত্রাবাড়ি পার হয়ে যে মদনপুর, ওই জায়গা থেকে আমি তাকে দেখি এবং সে আমার সামনে পিছনে অল টাইম ছিল। একটা জিনিস ভালো ছিল যে ওনার গাড়িটা যদিও আমার থেকে একটু বড়, কিন্তু উনি কখনোই ওভার স্পিডিং করে নাই। তো শেষমেশ তিনি যে উত্তরায় দাঁড়াবে এটা আমি জানতাম না। তো আমি ভাবছিলাম হয়তো আমাদের ওই দিকেই কোথাও যাবে। তো যাক, ভালো লাগলো তাকে বলতে পেরে যে ভাইয়া আপনার উত্তরা পিছনে ছিল এটা, এই জন্য খুব ভালো লাগলো বিশেষ করে। তো এইভাবে হেল্প করার চেষ্টা করবেন মানুষদের, কারণ আপনার একটা হেল্প মানুষের জন্য অনেক উপকার হতে পারে। এমনকি আপনিও অনেক সময় বিপদে পড়তে পারেন, সেক্ষেত্রে আপনারও হেল্প প্রয়োজন হতে পারে। সো ফ্ল্যাশব্যাক থেকে আবারও ফিরে আসলাম আমি সেই আমার পূর্বের রাস্তায়। এখন আমি যাচ্ছি আসলে আমার গন্তব্যের দিকে। তো এখানে মনে হয় একটা ঝামেলা হয়েছে, এখানে পিক আপটা আটকায় ফেলছে পুলিশ। কোনো একটা ঝামেলা হলে হতে পারে। এখানে বেশ জায়গাটা মোটামুটি জ্যাম লাগতেছে। আর ঈদের সময় কিংবা বিভিন্ন উৎসবের সময় যখন মানুষ ঘরমুখী হয়, এই সময়গুলোতে অবশ্যই সাবধানে আসবেন। আর ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।